আহা এটা কোন সাইডে আটা দি না 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 কম পড়বে বুকা কম পড়বে আমি কিন্তু দুটোই খাবো আমি দুটো খেলে কি হবে কম পড়বে হয়েছে গোয়া হয়ে গেছে এই যে রেখে দাও তাহলে আজকে কি কি বানিয়েছো বাবাই আলু ভাজা হ্যাঁ মশলা ডাল ডাল ফ্রাইটা কিন্তু বাবাই ভালোই বানায় দুটো অমলেট দাও মাকে নাইলে কিন্তু রাগ করবে তা হতে পারে অসম্ভব কিছু না কি অসম্ভব না মা ডবল ডিপ খায় তো একটাখানি দিলে পরে অসন্তুষ্ট হয়ে যেতে মুখে বলবে না কিন্তু মুখে একটু পেঁয়াজ ভাত দেবো আর কিছু লাগবে না এই যে হচ্ছে উডেন চপিং বোর্ড কাঠের চপিং বোর্ড থ্যাংক ইউ সো মাচ অনেকে লিখেছিল ফর হাইজিন যে দাদা প্লিজ ইউজ উডেন চপিং বোর্ড কাঠের চপিং বোর্ড ব্যবহার করো তাতে ভালো হয় আমাদের অলরেডি কাঠের চপিং বোর্ড একটা বাড়িতে ছিল অনেকদিন আগের থেকেই ছিল বাবার আনা কিন্তু ব্যবহার করা হয়নি তো আজকে এটাকে মানে ব্যবহার করবো বলে বের করে ধোয়া টোয়া হলো একদম পুরোপুরি কাঠের এনিওয়ে তো এইটাতেই আজকে সব শপিং হবে তাই তো চলো আর অনেকেই বাবাইয়ের চপিং স্কিল বা কাটিং স্কিল যাই বলো সেটা দেখে খুবই প্রশংসা করে এবং অনেকে লিখে যে ওনাকে দেখে মনে একটা প্রফেশনাল একজন আর কি শেফ মতো মানে অনেকেই লিখে যে না উনি তো একজন শেফ ছিলেন এই নিয়ে দেখেছি আলোচনা হয়েছে যে হ্যাঁ যারা লিখে যেটা ঠিক যে আমার বাবা ওভার 35 years to 40 years অ্যাজ এ শেফ মানে একসময় শেফ ছিল না দেন তারপরে তার প্রমোশন হয় এবং শেফ হয় তো অনেক বছর ধরেই সে হোটেল সেক্টরের সাথে যুক্ত এবং মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে সে চাকরি করেছে গালফের বিভিন্ন জায়গায় তো যাই হোক আজকে বাবার কাছ থেকে একটু ছোট ছোট করে শুনে নেবো একটুখানি তুমি এগুলো রেডি করতে করতে বলো যে তুমি এখন অব্দি মিডল ইস্টের কোন কোন কান্ট্রিতে গেছো যত মিডল ইস্ট আছে সব ঘোরা হয়ে গেছে পুরো মিডল ইস্ট মোটামুটি ঘোরা গেছে তুমি জর্ডান গেছিলে হ্যাঁ আচ্ছা কাতার গেছিলে হ্যাঁ সবই মোটামুটি আমার কাছে একটা নাম মনে পড়ছে কুয়েতে বাবাই ছিলাম যখন ছোটবেলা স্কুলে পড়ি তখন কুয়েতে ছিল বাবাই লাস্ট চাকরিটা করেছিল লাস্ট কোম্পানিটার নাম যেন কি ছিল লাস্ট হচ্ছে সৌদি ক্যাটারিং কোম্পানি সৌদি ক্যাটারিং কোম্পানি এই কোম্পানিতে বাবাই ওভার 12 ইয়ার্স 12 বছর গেছিল না হ্যাঁ প্রায় 12 বছর ওই কোম্পানিতে সৌদিতে এই নিয়ে 3 বার গেলাম ফার্স্ট হাতে করি আমার আব্বার এন্ড জনি সোডাক্সো তারপরে কুয়েতে কোন কোম্পানিতে ছিলে কুয়েতে ছিলাম আলবাজান আর ইয়েতে ইরাকে ছিল তো তুমি অনেক ইরাকে কোন সালে যেন ছিলে ইরাকে যুদ্ধের সময় গেছিলাম ওই সময় ছিলাম গালফ ফ্যাক্টরি সুপ্রিমে ছিল না সুপ্রিমেও ছিলাম গালফ ফ্যাক্টরিও ছিলাম যাই হোক বাবা ওই ক্যামেরা থেকে না তাকিয়ে কথা বলে যাচ্ছে এরকম ভাবেই বলে বাবা এই ধরন আমি বলছি যে আজকে তুমি কি বানাচ্ছ আজকে আমি বানাবো আমলেট কারি ডিম অমলেট কারি যেটা বাবাই ভীষণই ভালো বানায় আর কি আমরা অমলেটকে অনেক সময় আমলেট বলি আমলেটটা আমাদের লোকাল নাম হয়ে গেছে আবার অনেকে মামলেটও বলে এনিওয়ে তো আজকে অমলেট কারিতে কি কি যাচ্ছে বাবা একটু বলে দেবো অমলেট কারিতে কি কি যাচ্ছে অমলেট কারিতে আজকে যাবে এইটা হলো আদা 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 লঙ্কা কাঁচা লঙ্কা ওকে টমেটো আচ্ছা পেঁয়াজ আর ওইটা কি রসুন আছে তো রসুন যাবে না না রসুন দেবো না রসুন দেবে না না আচ্ছা রসুন ছাড়াই আর এখানে ডিম আছে দেবো একটু ধনে গুঁড়ো আচ্ছা একটু হলুদ আর একটু জিরের গুঁড়ো আর একটু আমি শুট করছি শুধু পালাচ্ছে এদিক থেকে ওদিক আর একটু কি লঙ্কার গুঁড়ো ঠিক আছে ওকে আমরা ভীষণ ক্যান্ডিড ওয়েতে শুট করি একেবারে ওই রকম টেলিভিশনের মতো শুট আমরা করি না ওই জন্য আমাদের ক্যামেরা পার্সন এমনি করে তো আজকে হচ্ছে অমলেট কারি ডিমের অমলেট কারি চলো বাবার হাতে যে লেটেস্ট ভিডিওটা তোমরা দেখলে চটজলদি চিকেনটা মানুষের দেখলাম বেশ পছন্দ হয়েছে ইউটিউব এবং ফেসবুকে অনেক মানুষই একদিনের মধ্যে প্রায় 1 লাখ ক্রস করে দিয়েছে আচ্ছা আমাদের ফেসবুক
চ্যানেলটার নামটা বলে দিই, 0 Watt 2.0 আমাদের নতুন ফেসবুক চ্যানেলের নাম, যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এই চ্যানেলে আমাদের এক্সক্লুসিভ ফেসবুকের জন্য ভিডিও আসে এবং ইউটিউবের ভিডিওগুলো ছোট ছোট সাইজে রিলের স্টাইলে চলে আসে, তো তোমরা দেখতে পারো, সেখানেও পেজটা ফলো করতে পারো 0 Watt 2.0। তো চলো বাবাই, ডিমের অমলেট কারি শুরু কিয়া যায়। এইটার মধ্যেই ঢালবে, চপ করে গোলাপ মিক্স করবো। সব অল্প ছখানা অমলেট করো তাহলে। ছখানা অমলেট একসাথে করে ভাঙাটা ভালো দেখায় না, আলাদা আলাদা করলে দেখতে ভালো লাগে। চলো তার মনে হচ্ছে কি গ্রেভিটা রেডি, এখন শুধু অমলেট গুলো বানানো হচ্ছে, তারপরে ওর মধ্যে দিয়ে আবার ঝোল করা হবে। যথেষ্ট। ঝাল হতে পারে কিন্তু শুধু না না ছাড়বে তাই না, না ছাড়বে সুতো পাকা দিয়ে টেস্ট করানো হলো অমলেটের ঝোল। হা 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 হা, কি দেখতে হয়েছে, জাস্ট ভাত দিয়ে হবে অমলেটের ঝোল। মা এতটা ভাত খাবে? হ্যাঁ খাবি তো, রাখো সব খাবে। কি বলে তাহলে আজকে কি কি বানিয়েছো বাবাই? আলু ভাজা,
হ্যাঁ মশলা ডাল হ্যাঁ আর ডিমের আমলেট কারি। বাহ, ডাল ফ্রাই। ডাল ফ্রাইটা দেখি কেমন হয়েছে। আচ্ছা চলো আসো। বাহ 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 বাহ, ডাল ফ্রাইটা কিন্তু বাবাই ভালোই বানায়। বাহ, দারুণ দেখতে হয়েছে তো, খেতেও নিশ্চয়ই ভালোই হবে। হঠাৎ অমলেট কারি বানালে বাবাই? মা খুব ভালোবাসে খেতে। হ্যাঁ তা ঠিক, অবশ্য মার আবার অমলেট কারি খেতে খুব পছন্দ। দুটো অমলেট দাও মাকে, নাইলে কিন্তু রাগ করবে। তা হতে পারে, অসম্ভব কিছু না। কি অসম্ভব? না, মা ডবল ডিম খায় তো, একটাখানি দিলে পরে অসন্তুষ্ট হয়ে যেত। মুখে বলবে না কিন্তু, মুখে করবে, মুখটা ভদ্রভাবে করবে না। কিরম করবে মুখটা? ভালো ভালো হলেও বলবে ভালো হয়নি। না না তা না। শোনো, চলো। বলছে এইভাবে তাকিয়ে ছিল না তোর দিকে, সে আগের ইয়েটাতে ক্যামেরায়, বলছে কাকু ভীষণ রাগই, দেখলেই বোঝা। সবাই বলছে কাকু অনেক রোগা গেছে, আমি তাই বলছি, মানে সবাইকে বলো যে তুমি ডায়েট করো, কম খাও, তার জন্য রোগা যাচ্ছ। ডাল, আলু ভাজা, আমলেট কারি, এটাই বিশাল সুখের খাবার। বাহ, কেন বাবা কি রিভিউ নেওয়ার জন্য বসে আছো? কেমন হয়েছে? ভালোই হবে। বাবা আজকে আবার ডিমের অমলেট কারি বানিয়েছে, যেটা তোমার ভালো লাগে বলছে। সত্যি ভালো খাই, আমাদের ডিমের অমলেট খাই, শুধু আমি একা ভালো খাই না, তুলি ভীষণ ভালো খায়, বাবিনও ভীষণ ভালো খায়। হ্যাঁ হ্যাঁ তা ঠিক, তুলিও খুব ভালো খায়। বাবিনও খুব ভালো খায়, তুলি ভালো খায়, আমি ভালো খাই, তুমিও ভালো খাও, মিথ্যা কথা বললে তো হবে না। বলছে নাকি তোমাকে দুটো অমলেট দিয়েছে, না দিলে নাকি তুমি বলবে যে ভালো হয়নি। না, ডালটা বাবাই সত্যি খুব ভালো বানায়, মশলা ডাল হেভি বানায়। হ্যাঁ খুব ভালো হচ্ছে। দেখো আলু ভাজাগুলো কি ভালো হয়েছে না? আলু ভাজাগুলো বেশ ক্রিস্পি করেছে বাবাই, দেখলাম বেশ অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজা হয়েছে। তোর বাবাই তোর প্রথমে নুন দেয় না, কি দেয় তাহলে? আলু ভেজে নিয়ে রেখে দিয়ে তারপর উপর থেকে নুন ছড়িয়ে এরকম ঢাকা। ও মানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো না, ওই জন্য ব্যাপারটা এরকম হয়েছে। টস করা। এটা কি মুসুরির ডাল ভাই? মুসুরির ডাল। ডালটা ভালো হচ্ছে, আলু ভাজাটাও সুন্দর হয়েছে। বলছি যে পোচ দেবে বলেছিলে, পোচ দিলে না তো, শুধু ডিম দিলে। ডিমে আমলেট কারি দিলাম মুড়িয়ে মুড়িয়ে। আমারও খিদে পেয়ে গেছে বাবাই রান্না দেখতে দেখতে অনেকক্ষণ, সত্যি খুব খিদে পেয়ে গেছে। আদা বাটা, টমেটো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ঠিক আছে, একটু ঘি গরম মশলা দিবে। ঘি গরম মশলা আছে। এই যে প্রত্যেকে যে তোমাকে জিজ্ঞাসা করেছে তুমি কেন রোগা হয়ে গেছো, তুমি কি অসুস্থ, সেই ব্যাপারে কিছু একটু না, বলো। আমি একদম কম খাই, ডায়েট কন্ট্রোল করি, ডায়েটের জন্য। আর প্রচন্ড দই খায়, টক দই, রুটি, টক দই, মুড়ি, মানে টক দইকে ভীষণ ভালোবাসে। টক দই ভালো তো, খারাপের তো কিছু নেই। আর রুটির সাথে তোমার কাউকে কিন্তু অনেক কিছু খায়, রুটির সাথে কি যেটা খায়? হচ্ছে জ্যাম মাখায়, হ্যাঁ বাটার মাখায়, 3টে রুটির উপরে 3 রকম মাখিয়ে তারপরে পড়বে ডিমের অমলেট, সেটা ডবল। এটা কি সকালে না ব্রেকফাস্টে? সকালে ওটাকে মুড়িয়ে খাওয়া হয়। পিনাট বাটার খেতে বাবাই খুব, কিন্তু ডক্টর বারণ করেছে যে পিনাট বাটারটা খাওয়ার দরকার নেই আপনার। ও লোভ লাগছে দেখে না? মনে হচ্ছে যে রাস্তা ভাতের হোটেল গুলো হয় না, ডিজাইনটা ওরা না যেরকম কালার করে, দেখো অনেকটা মাছের মতন লাগছে, পমপ্লেট মাছের মতন লাগছে। বাবাই যাবে যে রাস্তায় ভাতের হোটেল গুলো আছে না, ওরা যে কালারটা করে বাবাই যে সেই কালারটা, ও হেভি কালার আছে। ডিমের অমলেট, তার মধ্যে ছোট ছোট একটা আলু থাকবে, ওহ কি দারুণ না খেতে লাগে। আমি তো বললাম যে একটু ছোট আলু দেওয়ার জন্য, তোমরা তো বারণ করলে। না না থাক, আমলেট কারির মধ্যে কেউ আলু দেয়? ছোট ছোট আলু যায়, ওটা টাইট করার জন্য। হ্যাঁ টাইট করার জন্য না, আর এটা একটা স্টাইল, আলুটা পড়লে একটু অন্যরকম স্টাইল। টাইট করে আলুটা আসলে কি অমলেট খাইতে শুধু তো অমলেটটা খাবার, আলুটা থাকলে একটু ভালো খাওয়া যায়। আলু সংখ্যা বাড়াবার জন্য টাইট জন্য। কি পাইছে, চিলি পাউডার আছে,
হ্যাঁ বেশ ঝাল ঝাল করেছে। খুব বেশি ঝাল হয়েছে নাকি? না। তোমার পেঁয়াজ দেবো, পেঁয়াজ লঙ্কা দাও, আমি কেটে দিচ্ছি। না না, আর লাগবে না, আর লাগবে না। না না, খুব বেশি ঝাল হবে কেন? কাঁচা লঙ্কা একটু, আমি সব খাবারের মধ্যেই একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা খেতে ভীষণ ভালোবাসি। আমি এনে দিচ্ছি, 1 মিনিট লাগবে। আর এখন লাগবে না। মায়ের কাঁচা পেঁয়াজ আর একটু লঙ্কা খুব দরকার, মানে লঙ্কা না হলেও চলে, পেঁয়াজটা দরকারই দরকার। এটা যদি টেস্ট নাই আসতো তাহলে হোটেলে আগে। মা এটা একটু বলো, তোমার এই পায়ের অপারেশনের সময় ডাক্তার কি বলেছে তোমার হাতের নখ দেখে? একটু নখটা দেখিয়ে বলো কি বলেছে। নখ দেখে নখ দেখে বলছে এটা কি লেডি ডক্টর। আরে বাবা ই কি, তা আমি হাতটা লুকিয়ে দিয়েছি। বলছে না লুকাতে হবে না, লুকাতে হবে না, আমার খুব ভালো লাগছে দেখে, এত বড় বড় নখ। তো আমি অনেক চেষ্টা করি কিন্তু আমার এরকম সুন্দর নখ তো হয় না। তো তখন আমি বললাম যে হ্যাঁ, ও বলছে এটা কি আসল না নকল? না এটা আমার আসল। আর নখ রাখতে খুব ভালো লাগে। মায়ের দেখো এই পায়ের নখের সাথে এই পায়ের ম্যাচ করা নেল পালিশ, আবার এদিকে ভাঙা পাতেও ম্যাচ করা নেল পালিশ আছে। আর 10 দিন পরে যেতে বলেছে, 10 দিন কবে হচ্ছে গো? 10 দিনের জন্য। আর নেল পালিশ চেঞ্জ করছি না, হাতেও পড়ছি না। 10 দিন বাদে চেক আপ, বুঝলে? আর যে বড় ডক্টর উনি আমাকে দেখতে এসেই আগে বলেন, হ্যাঁ বলুন ব্যস্ত মানুষ। না তোকে ইউটিউবারও বলে। হ্যাঁ ইউটিউবার, ব্যস্ত মানুষ, বলুন 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 কেমন আছেন? আমি যে ডক্টর খুব ভালো আছি, সুস্থ হয়ে যাবেন তাড়াতাড়ি, কোনো চিন্তা নেই, আবার আপনি আগের মতন দৌড়াবেন। হ্যাঁ সেটাই সবাই চাইছে। ওই অমলেটটা আমার রেখেছো কেন? গোটা খাবে বলে? এসব অমলেটটা কেন এত মানুষের ভালোবাসে, এর মধ্যে ঝোলটা ঢুকে যায়, খুব একটা নরম তুলতুলে ভাব হয়, গালে দিলে সত্যি একটা আলাদা টেস্ট। ঠিক। আমি আজকে বললাম একটু অমলেট করে ঝোল করো। এই হচ্ছে এখন মায়ের বিছানা। মায়ের বিছানা মাটিতেই করা এখন, সুন্দর করে এই যেরকম মোটা করে। তার কারণ হচ্ছে মা বিছানায় শুচ্ছে না, এই কারণে বিছানাটা তো উঁচু, কখন পড়ে টরে যায় বা নামতে গেলে অসুবিধা হয়। নামতে পারবো না, নামতে তো পারবেই না, ওই জন্য মা কি করে ঘষে ঘষে ওই করে যায়, ঘষে ঘষে করে যায়। সেটা নিচে থাকলে হয়, আমরা ঘরে না থাকলেও অসুবিধা নেই, কিন্তু মা বিছানায় থাকলে মায়ের কোনো রকম এমার্জেন্সি দরকার পড়লে তখন নামতে পারবে না, ওর জন্যই সবসময় ওপরে নিচেটায় বিছানাটা করে দেওয়া হয়েছে। কি হল, ভালোই লাগছে তো তার। এর সঙ্গে একটু পেঁয়াজ আর দেবো? আর কিছু লাগবে না, না এটা হলো খাওয়া। একদম তৃপ্তি পেয়েছে, পরিপূর্ণ তৃপ্তি। যাক, মা ডিম ভীষণ ভালো খায়, সেটা অমলেট হোক, সেটা সেদ্ধ হোক, সেটা ঝোলের ডিম হোক, এনিথিং। আমি বলি কি আমাকে কেউ একটু ডিমের নিমন্ত্রণ করে না। এই হলো আমার মামার ভাত, আমার যে মোমো, ওরে বাবা, মোমো ভাত আর ডিম সিদ্ধ। মাম্মার কি আইটেম? মামার আইটেম হচ্ছে আজকে ডিম আর ভাত। ও আগের দিন দেখলে চিকেন খেলো মাম্মা, হ্যাঁ। আজকে খাচ্ছে মাম্মা ডিম এন্ড ভাত। এই রইল পেঁয়াজ লঙ্কা, এই খাবারের সাথে পেঁয়াজ লঙ্কাটা মাস্ট। লাউ ঘন্ট হবে কালকে, আর সাথে কাতলা মাছের রসা। কাতলা মাছের কোনটা হবে বলতো? সে যে ফাহিম এসেছিল যে একটা কাতলা মাছের আইটেম বানিয়েছিল, মনে আছে? দেখতে হবে। আরে সেই যে ছাদের উপরে বানালে কাতলা মাছের কালিয়া, ওইটার সাথে লাউ ঘন্ট। মা একটু লাউ চিংড়ি খেতে চাইছে। তুমি বসো, আমি দিচ্ছিলাম, অসুবিধা তো ছিল না। একটু কথা, ব্যাস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি আবার লাগিয়ে দিচ্ছি। দাও দাও, থালা দাও। এখানে দাও।
ব্যাস এই যে আলু ভাজা রাখো পাশে, ব্যাস। সেমি ফ্রেঞ্চ ফ্রাই স্টাইল আলু ভাজা। লাল লঙ্কা মেখে নিতে আমাদের লাগে না বাবা, তুমি যাই বলো। গ্যাস্ট্রিক হওয়ার জন্য। গ্যাস হলে কি করা যাবে। এটা কি কি ফোড়ন দিয়েছো ভাই এই ডালে? গার্লিক, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, বা আলু ভাজা দিয়ে। কাজে মাসি এসছে, একটু আওয়াজ হবে বাসনপত্র মাজার। ডালটা চমৎকার হয়েছে। বাহ বাবা, ডাল ফ্রাইটা বাবাই মানে অসাধারণ ভালো করে। আলু ভাজা সাথে ডাল ফ্রাই, লাল লঙ্কা, শুকনো লঙ্কা যেটা ডালে দেওয়া, একটু পেঁয়াজ। গোটা দুপুর বেলাটা জমি খির। দাও দাও, ব্যাস। না না দেবো না। ও লাল গর্জন করছে একদম। আহা, এটা কোন সাইডে? আটা দিয়ে না 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 না, কম পড়বে। আমি কিন্তু দুটোই খাবো। আমি দুটো খেলে কি হবে, কম পড়বে। তুমি যে কটা বলেছো সে কটা বেরিয়েছি, একটা বেশি বানিয়েছিলাম, মাকে দিয়ে দিয়েছো। রাত্রিবেলা তো আর হবে না, রাত্রিবেলা আলাদা করতেই হবে। রাত্রেবেলা করতে বলে তখন হয়তো ঝোল রেখে দাও, রাত্রেবেলা ডিম বানিয়ে দিই। হ্যাঁ সেটাই ভালো না। হ্যাঁ। তাই তো বলছি, তুমি আরেকটা খাও, কিছু হবে না, রাত্রে বানিয়ে নেবে। আরে ওরা খাবে না, হয়ে যাবে, সবার আছে। বাবার সাথে হিসেব চলছে। উল্টো পাল্টা বললেই হবে? উল্টো পাল্টা বলছি না তো। ঝোল এক জায়গায় রেখে দাও। আমলেট কারি খাওয়া হবে পেঁয়াজ এবং লঙ্কা সহযোগে। এই হচ্ছে আমলেট কারি। মায়ের শরীরটা খারাপ, তাই বাবা টুকিসটাকে রান্না করছে, খুবই ভালো ভালো রান্না করছে, অল্পের মধ্যে আমরা খাচ্ছি। তবে কালকে বাবা কথা দিয়েছে, কি যেন বাবাই বানাবে কালকে? কাতলা মাছের কালিয়া। তো কাতলা করবো। হ্যাঁ বাহ বাবা, ভালো হয়েছে তো ভাই খেতে। কাঁচা লঙ্কা দিয়ে একটু ডলে নিলে আরো ভালো লাগবে। বাহ, আমলেট কারি। লাগছে না কাটা, ভাতের মধ্যে এরকম মেখে নিচ্ছি এরকম ভাবে, ঝাল ঝাল করে। একটু অমলেট নিয়ে নেবো, অমলেটটা ওর মধ্যে এরকম করে মেখে নেবো। আহা, এই দিয়ে পুরো খেতে হবে। ডক্টর নেবে দেখো,
আমি যখন মাটন কারি খাই তোমাদের দেখাই, চিকেন কারি খাই তোমাদের দেখাই, আজকে অমলেট কারি খাচ্ছি সেটাও দেখাচ্ছি। এটাও খাবার, দারুণ খাবার। এটা যে আমাদের বাড়িতে সবাই খেলো, আমার মায়ের খুব প্রিয় খাবার। যদি অমলেট কারি বাবার হাতে, সেটাকে তৃপ্তি করে খাওয়ার মতো করে তোমরাও খাও। সকাল সকাল আমি মাছ আনবো না তুই মাছ আনবে? আলি দিয়ে যাবে? দিয়ে যাবে আগে। তাহলে লাউ আনতে হবে তো, লাউ লাউ আনতে